হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো অনেক দিন হলো কোনো ভিডিও করা হয় নাই, তো আজকে একটু সময় পেলাম, এর ফাঁকে ভিডিওটা করে নিলাম। আসলে আমরা অনেক কাজে থাকি, তো কাজের চাপে থাকি। তো আমার ভিডিও মানে অযথা কোনো ভিডিও না, দৈনিক কাজের যে ভিডিওগুলো আসে, মানে দৈনিক কাজে দোকানে যে সব কাজ করে আমরা টেকনিশিয়ানরা, এই কাজ তো অনেক রকমের জটিল কাজ থাকে, সহজ কাজ থাকে। তো সব কাজের ভিডিও করা যায় না, আসলে সেভাবে সময় হয় না। তো মাঝে মধ্যে যে দুই চারটা একটু আমরা মানে ফ্রি সময় পাই, এই সময়ের মধ্যে যদি কোনো কাজ আছে সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তবে আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা পরবর্তীতে নিয়মিত ভিডিও করব, বিভিন্ন কাজের উপরে ভিত্তি করে ভিডিও করব। আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা অনুরোধ। তো যাই হোক, তো এই যে এই ল্যাপটপটা দেখেন, এই ল্যাপটপের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো কি, আপনাদের দেখায়। এই যে পাওয়ার বাটন, আমি পাওয়ার বাটনটা চাপ দিলাম, দেখেন আমার ল্যাপটপ চালু হলো, এই যে আবার অফ হয়ে গেল। তো প্রাথমিকভাবে এই যে সমস্যাটা, এই সমস্যা আপনার ভিতরে মাদারবোর্ড থেকেও হয়, আবার আপনার এই প্রসেসর এই জাতীয় সব যেই ডিভাইসগুলো আছে এগুলার থেকেও হয়। কিন্তু এটার যে সমস্যা, এই সমস্যা আসলে ভিতর থেকে সমস্যা, না এই মানে মাদারবোর্ডের সমস্যা, না আপনার এই কেপ্যাড বা অন্যান্য কিছু আছে এগুলোর সমস্যা, এগুলো আমরা দেখব। তো তার জন্য আমরা কি করব, যদি কেপ্যাডের সমস্যা হয়ে মানে তবে এই জাতীয় ল্যাপটপের, এই যে আসুসের যে এই জাতীয় ল্যাপটপের, অর্থাৎ যার সাথে আপনার এই যে কিবোর্ডের সাথে পাওয়ার বাটনটা অ্যাটাচড করা আছে, এই জাতীয় ল্যাপটপের আপনার এই কিবোর্ডের সমস্যাটাই বেশি হয়। তো এটা কিবোর্ডের সমস্যা না মাদারবোর্ডের সমস্যা, বা আপনার প্রসেসরের সমস্যা, তো এটা আমরা বুঝবো কিভাবে? তো এটা বোঝার জন্য আমরা কি করব, যে কোনো কিবোর্ডের একটা বাটন আমরা চাপ দিয়ে ধরে রাখবো। মনে করেন এই যে নাম্বার লক, এটাই আমরা চাপ দিয়ে ধরে রাখলাম। তারপরে আমরা দেখেন এখানে চাপ দিলেও কিন্তু আপনার চালু হয়ে যায়, চা হোক। এই যে দেখেন এখন কিন্তু এই যে চাপ দিয়ে ধরে আসি, এখন কিন্তু চলতেছে, ঠিক আছে। তার মানে হলো আমার এই কিবোর্ডের সমস্যা। তো এখন আমরা কিপ্যাড খুলে দিলে কিন্তু আমরা এর একটা সলিউশন পাই, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন এই কিপ্যাডটা খুলে দিলে আমরা কিন্তু এর একটা সলিউশন পাই। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, এই যে পাওয়ার বাটনটা আমার কিপ্যাডের সাথে আছে, তাহলে আমি কিপ্যাডের লাইনটা যখন খুলে দিচ্ছি তখন কিন্তু আমার পাওয়ার বাটন আর থাকতেছে না, তাহলে পাওয়ার বাটন কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এর যে পাওয়ার বাটনটা, এই বোর্ড থেকে পাওয়ার বাটনের লাইনটা আমরা টেনে এক্সট্রা একটা সুইচ করব। তো আমরা এটাই দেখাবো যে কোথা থেকে আপনারা এই পাওয়ার বাটনের লাইনটা টানবেন। তো এটার জন্য আমরা কি করব, এই ল্যাপটপটা খুলে নিব। যে ল্যাপটপের পিছনে যে স্ক্রুগুলো আছে, ল্যাপটপ খোলার বিভিন্ন ভিডিও আছে, এগুলো দেখবেন। তো স্ক্রু খুলে আমরা ল্যাপটপটা খুলে নিব। আর আপনারা যারা বাসায় টুকিটাকি কাজ করেন তারা এই জাতীয় একটা টুল বক্স কিনে নেবেন। এতে বিভিন্ন রকমের মাথা আছে, তো এগুলা দিয়ে আপনারা মানে ল্যাপটপ বা আরও অন্যান্য টুকিটাকি জিনিস ডিভাইসগুলা খুলতে পারবেন। তো আমি এই ল্যাপটপটা খুলে নিচ্ছি, দেখেন আমরা যে নাট খুলে নিছি। এখন আমরা এই ল্যাপটপের উপরকার পার্টটা খুলব, ঠিক আছে। এই উপরকার পার্টটা খুলবো। আসলে ধরার কেউ নাই, তো ভিডিও করার কেউ নাই, আজকে সবাই ছুটিতে আছে। তো ল্যাপটপের আমরা উপরের পার্টটা খুলবো, খোলার পরে আমরা কিপ্যাডের লাইনটা আউট করে দিব। দেখেন আমি এই যে উপরের পার্টটা খুলছি, কিন্তু এখানে আপনারা একটা সাবধানতা অবলম্বন করবেন। সেটা হলো, এই যে দেখেন এখানে রিবন লাগানো আছে, আপনারা যেন হুড়মুড় করে টান দিয়েন না, তাহলে কিন্তু এটা ছিঁড়া চলে যাবে, ঠিক আছে। তো আস্তে করে এই রিবন দুটো খুলে দিতে হবে। একটা হলো টাচ প্যাডের মানে কিপ্যাডের, আর আরেকটা হলো আপনার এই কিবোর্ডের। তো এটা খুলে দেওয়ার পর এই উপরের পার্টটা আলাদা করতে হবে। তো দেখেন আমি যেটা খুললাম, এই কিবোর্ডের ইয়াগুলো খুলে দিলাম। এখন আমি এই পার্টটা আলাদা করে নিলাম। তো এখন যে মেন যে বিষয়টা হলো, সেটা হলো যেটা আমার হলো টাচ প্যাডের লাইন, আর এটা হলো আমার কিপ্যাডের লাইন।
তো তো এখন কিপ্যাডের লাইনের আমার এটা মানে জাস্ট খুলে দিলেই হতো, কিন্তু সমস্যা হলো যে আমার এই যে আগে বলছি যে আমার এই কিবোর্ডের এই যে পাওয়ার বাটনটা এর সাথে লাগে, মানে কিপ্যাড কিবোর্ডের সাথে লাগানো, তো এক্সট্রা কোনো পাওয়ার বাটন নাই। তাহলে এখন আমি কিপ্যাডটা যদি খুলে ফেলে দিই তাহলে আমার তো মানে পাওয়ার পাবে না, আমি পাওয়ার দিয়ে মানে স্টার্ট করতে পারবো না। তো এখন আমরা কি করব, এক্সট্রা একটা পাওয়ার বাটন সেট করব। তো পাওয়ার বাটনের জন্য দুটা লাইন লাগবে। তো এখন এই দুটা লাইন, কোন দুটা লাইন আমরা নিব? দেখেন এই যে এখানে এই যে কিবোর্ডের যে রিবনটা, এখানে যে পিন দেওয়া আছে, অনেকগুলো পিন দেওয়া আছে। তো এই এতগুলো পিনের ভিতরে যে কোনো একটা হবে আপনার পাওয়ার বাটনের লাইন। আর আর আমরা জানি যে এই কিবোর্ডের মানে যত ধরনের কিবোর্ড আছে, হ্যাঁ, টাচ সিস্টেম যে সুইচগুলো কিবোর্ডগুলো, এগুলা কিন্তু সবগুলাতেই আপনার এই টেলিভিশনের বাটনে বলেন বা টাচ প্যাডে বলেন, হ্যাঁ, তারপর এমনি যে বিভিন্ন প্রোগ্রামিং করার জন্য যে কিপ্যাডগুলো আছে, এই সবগুলারই কিন্তু দেখবেন যে আপনার গ্রাউন্ডের সাথে কোনো একটা লাইনের সংযোগ একবার টাচ করলেই কিন্তু সুইচে কাজ করে। তো এর ভিতরে আমার মানে মেন যে বিষয়টা সেটা হলো আমার এখান থেকে একটা গ্রাউন্ড লাগতেছে। প্রথম শর্ত হলো এখান থেকে গ্রাউন্ড লাগতেছে। তো আমরা গ্রাউন্ডটা নিব কোথার থেকে? এই যে দেখেন এখানে বিভিন্ন নাট আছে, হ্যাঁ, এই শিট আছে, এগুলো যে কোনো এক জায়গার থেকে নিলেই হবে। যেমন এই যে এখানে নাট দিয়ে লাগানো আছে, এখান থেকে একটা রাং দিয়ে নিলে হবে। বা যদি বলেন যে না আমি মাদারবোর্ডে কোনো ক্র্যাশ করবো না, তাহলে আপনি এই নাট একটু ঢিল দিয়ে এখানে একটা তার দিয়ে আবার টাইট দিলেন, তাহলেই হয়ে গেল। তাহলে গ্রাউন্ড থেকে একটা লাইন নেবেন। আর আরেকটা লাইন নেবেন হলো এই যে এর ভিতরে যে এতগুলো যে লাইনগুলো আছে, এই লাইনের মধ্যে থেকে একটা লাইন হবে। তো কোন লাইন হবে সেটা বুঝবেন কীভাবে? তাহলে প্রথম পদ্ধতি হলো আমরা এই স্টিলের যে বডিটা আছে, মানে এটাই তো গ্রাউন্ড, তো এর সঙ্গে একটা তার নিব, তার এর সঙ্গে একটা তার লাগাই নিব। আর তারের অপর মাথায় এই যে এখানে যে পিনগুলো আছে, এই পিনগুলোতে একটা একটা করে ঠেকাবো। যেটাতে ঠেকালে আপনার ল্যাপটপটা চালু হয়ে যাবে, বুঝবেন যে ওটাই হলো পাওয়ারের পিন। তো ওখান থেকে আরেকটা তার টানে নিব, নিয়ে এই দুই তার একটা এই পুশ বাটন সুইচে আমরা সেটিং করে ফিটিং করলেই আমাদের এই কাজটা কমপ্লিট। তো দেখেন এই যে আমি এই গ্রাউন্ডের সাথে একটা তার নিছি, মানে এটা জাস্ট চেকিংয়ের জন্য যে আসলে কোন পয়েন্টটা আমার হলো পাওয়ার বাটনের লাইন। তো এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, যে দেখেন এই যে পয়েন্টগুলো আছে, এগুলো আমি একটা একটা করে টাচ করব, কোনটা দিয়ে আসলে চালু হয়। তবে পাওয়ার বাটন সম্ভবত দুই সাইডের যে কোনো এক পাশে থাকবে। তারপরে আমি আমাদের দেখানোর জন্য সবগুলোতে দিয়ে টাচ করতেছি। এই যে চালু হয়ে গেছে, এই যে চালু হয়ে গেছে। তার মানে হলো এই যে এই ধারেরটা হলো পাওয়ার বাটনের সুইচ, একদম এই পাশেরটা। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। দেখেন তখন যে আমি দেখালাম যে সমস্যাটা, যে চালু হয়ে আবার বন্ধ হয়, চালু হয়ে বন্ধ হয়, এখন কিন্তু আর ওই রকম কোনো সমস্যা নাই, এখন কিন্তু চালু হতেছে। তো দেখেন এই যে পাওয়ার বাটন আমার চালু আছে। আবার আমি দেখবো যে এটাই আসলে আমার পাওয়ার বাটন কনফার্ম হওয়ার জন্য বন্ধ করবো। বন্ধ হয়ে গেছে। তো তার মানে হলো আমার একরে এই পাশের পিনটা, এটা হলো আমার পাওয়ার বাটনের, ঠিক আছে। তো এখন আমি কি করবো, এই পাশের একটা পিন থেকে তার একটা টানবো, চিকন তার, আর এই এখান থেকে বা এখান থেকে যেখানে আমার সুবিধা হবে থেকে, এই যে এখানে আমার একটা ইয়ে আছে, মানে সুইচ সেটিং করার মতো একটা ঘাট আছে, যদি না থাকে এক্সট্রা করে আমরা সাইডে কেটে সেট করব, সমস্যা নেই। তো এখানে সুইচ টুইচ সেটিং টেটিং করে আমি দেখাইতেছি আপনাদের। তো ভিউয়ার্স দেখেন এই যে আমি এখান থেকে এই যে একটা চিকন তার টানছি, টানার পর এই যে এরকম একটা পুশ সুইচের সেটিং করছি, আর আরেকটা তার টানছি, এটা আমরা এই বডির সঙ্গে লাগাই দেব। আর আমরা পুশ সুইচটা এই যে এখানে একটা গ্রুপ করে নিছি, এই গ্রুপে সেটিং করে দেব। তো আমরা এই যে এই সুইচটা এখানে সেটিং করছি, আর সুইচের দুই পিনে মানে চাপ দিলে যে অন পজিশন হয়, সেই অন পজিশনের দুই পিনে একটা তার এই যে কিপ্যাডের লাইনের এই যে পাশ থেকে আমরা লাইন পেলাম,
সেখান থেকে দিছি। আর আরেকটা তার টেনে আমরা এই যে এখানে বডির সঙ্গে এই যে নাটের সঙ্গে লাগাই দিছি, দিয়ে এখন কিন্তু দেখেন আমার এই যে পুশ সুইচ চাপ দিলে কিন্তু আমার কাজ করতেছে। তো এটা চালু হচ্ছে না, হয়তোবা আমার ইয়েতে চার্জ নেই, কারণ আমি লাইন তো সব ঠিক করেই টানছি। তো দেখি আমি চার্জে লাগাই দিয়ে দেখি চালু হয় কিনা। চার্জে লাগাই দিলাম। এখন দেখি পুশ বাটনের চাপ দিয়ে দেখি চালু হয় কিনা। হ্যাঁ, চালু হয়ে গেছে, এই যে দেখেন চালু হয়ে গেছে। তাহলে আমি সুইচটা এখানে যেভাবে সেট করছি আপনাদের দেখা এখান থেকে কেমন লাগে দেখতে। এই যে আমার এই মাথাটা বড় আছে, আমি মাথাটা কাটে আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিব। আর এই সুইচটা এখানে আঠা টাঠা মানে গুলু গুলু দেওয়া বা গুলু গানের আঠা দেওয়া বা কোনো গ্যাটেজ দেওয়া, আমি এটা সুইচটা এখানে লাগাই দিলাম, দিয়ে আমি এই উপরের পার্টটা লাগাই দিলাম। শুধু আমার এখন এই মানে মাউসের অর্থাৎ টাচ প্যাডের লাইনটা থাকবে, আর কিপ্যাডের লাইনটা আমার মানে কিবোর্ডের লাইনটা অফ। তো এইভাবে চলবে, আশা করা যায় ভালোই চলবে। তো দেখেন আমি এই যে সেট আপ করে নিয়েছি, উপরকার কভার লাগাই নিয়েছি। এই যে আমার এখানে পুশ সুইচ, এখানে যে চাপ দিলাম, এই যে চলে আসলো। সুন্দর কাজ করতেছে। আবার দেখি চাপ দেওয়া অফ হয় নাকি। অফ হয়ে গেছে, বাস। তো আপনারা এইভাবে মানে এই বিশেষ করে এই আসুস ল্যাপটপগুলোর যেগুলোর এই পাওয়ার বাটনটা আপনার হলো এই কিপ্যাডের সাথেই লাগানো, কিবোর্ডের সাথেই লাগানো, সেই জাতীয় ল্যাপটপগুলার আপনারা এইভাবে যদি মানে কিবোর্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে কিবোর্ডের লাইনটা খুলে দিতে হয়, কিন্তু খুলে দিলে তো আপনার পাওয়ারের লাইন পাবেন না। সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা করে এরকম পাওয়ারের লাইন একটা সুইচ দিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখালাম সেই ভাব করে আপনারা লাইন টানা নেবেন, তাহলেই হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।